গুড মর্নিং। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখনও পর্যন্ত ঘর দোর গোছগাছ হয়নি, সামান্য পরিমাণে হয়েছে। আর এতটা আমরা টায়ার্ড হয়ে পড়েছি, কি আর বলবো, প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি, মানে একদম চুন্নির মতো হয়ে গেছি। 2 দিন তো প্রায় খাওয়া না, হোটেল থেকে কিনে কিনে খাওয়া হয়েছে কোনো রকমে। হোটেলের খাবার কি খাওয়া যায়? তারপরে গতকালকে একটু ঘরে রান্না বাড়া হয়েছে, তাই খেয়ে মোটামুটি আমরা ঘুমাইছিলাম। রাত্রে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, হালকা হালকা বৃষ্টিও ঝড়ও হয়েছিল। এখন সকালবেলায় ঘুম থেকে উঠে টিনু বলছে, দিদি আমি চা খাবো। তা বললাম চলো আমি আর তুমি মিলে চা বানাই খাই। আর ঋতুর তো একটুখানি শরীরটাও খারাপ লাগছে, বাসা পাল্টালি তো কেমন একটা সমস্যা হয় সবাই বুঝতে পারেন। আপনারা আমার অনেক আগেই বলেছিলেন যে হোম ট্যুর দেখবো। আসলে নিজের বাড়ি না থাকলে হোম ট্যুর দেওয়া সম্ভব হয় না, তবুও বাসা বাড়িতে যতটুকু সম্ভব হয় আমি একটা ট্যুর দেওয়ার চেষ্টা করব। সব কিছু গোছগাছ করে নিই, তারপরে অবশ্যই আপনাদের সামনে আমি আমার মিনি হোম ট্যুরটা নিয়ে হাজির হব। একটা কথা কি জানেন, নিজের হাতে সব কিছু করে খেতে না খুব ভালোই লাগে। অনেক দিন পরে আমি একটু কাজকর্ম করতেছি, সকালবেলায় উঠে সমস্ত কাজকর্ম করব ভাবছি। ভাবছি আগে একটু চাটা খেয়ে নিই। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ওদিকে সোফা টোফা সব কিছু ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঋতুর রুমও ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে, আমার রুমটা একটু পড়ে আছে। আমি ভাবছি চাটা খেয়ে তারপরে আমার রুমটা ঝাড়ু দেবো, খাটটা গুছাবো। আর থালাবাটি এখনও পড়ে আছে, ওটা আমি ধোবো, যেহেতু ঋতুকে আমি ডাকতেছি না, ওই সব করে। আর এখনও পর্যন্ত এ বাসায় এসে কাজের মানুষ ঠিক হয়নি, কাজের মানুষ ঠিক করব কবে, তারপর তো সব কিছুই হবে। এই জন্য নিজেদের একটুখানি কষ্ট হচ্ছে। আর একটা কথা মনে রাখবেন, আমি আজকে ভিডিওটা করার উদ্দেশ্য আছে, মানুষের যখন খারাপ সময় আসে না, তখন আপনি কাউকেই পাশে পাবেন না, কাউকেই না। ভাই বলেন, বন্ধু বলেন, আত্মীয় পরিজন, যাই বলেন না কেন, কাউকে আপনি পাশে পাবেন না। শুধু মানুষ মুখে বড় বড় কথা বলতে পারে, আপনার পাশে আছি, তোমার পাশে আছি, তোমার পাশে থাকবো, তোমার বিপদে আপদে তোমার সব কিছুর পাশে থাকবো। আসলে আলটিমেটলি কি হয় বলেন তো, কাউকে আপনি পাবেন না। বিপদের বন্ধু না এ জীবনে কেউ হয় না। আপনার যদি কিছু থাকে, আপনি যদি কাউকে দিতে পারেন, তাহলে আপনার বন্ধুর অভাব হবে না বা আত্মীয় পরিজনের অভাব হবে না। যখন আপনি দেওয়া বন্ধ করে দেবেন, আপনার সামর্থ্যের বাইরে চলে যাবে, তখন কিন্তু আপনি কাউকেই পাবেন না। ওই যে একটা কথা আছে না, তেলো মাথায় না সবাই তেল দিতে পারে, এই ব্যাপারটা। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনার সকলেই ভালো